আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা প্রচেষ্টা কষ্ট যা লাগবে সবকিছু করব, কিন্তু দিন শেষে একজনের উপরে ভরসা করতে হবে। তিনি কে? আল্লাহ। আপনি মানুষের কাছে কাছে গিয়ে বুঝলেন, দেখলেন, জানলেন, অভয় পেলেন যে সব মানুষ আপনার পক্ষে, সবাই আপনাকেই ভোট দিবে, কোনো চিন্তা নাই, আপনি নীরবে নির্লয় হয়ে আছেন। কিন্তু দেখা গেল দিন শেষে যে মানুষগুলো আপনাকে বলেছে, কিছু মানুষ আপনার পক্ষে সাপোর্ট করে, অনেকে করেনি। এখন আর কিচ্ছু তো আপনার করার নেই। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ভালো একটি মোকাম দেখে, জায়গা দেখে, স্পেস দেখে একটা দোকান আপনি দিয়ে ফেললেন, কিন্তু প্রত্যেক দিন রাত্রে যখন দোকান বন্ধ করবেন গুনে দেখলেন যে না, যেই পরিমাণ খরচ সেই পরিমাণ আপনার বেচা কিনা হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না। কি করার আছে এখন? আর কিছু তো করার নাই। এই জন্য আমাদের ভরসা তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন যে ঈমানদারদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ভরসা করবে। কার্যক্রম সব করব, কিন্তু আল্লাহ ভরসা করব। মনে করেন আজকে জুমার দিন, ঘরে শুয়ে শুয়ে যদি কেউ তাওয়াক্কুল করে তো ইনশাল্লাহ নামাজ আজকে পড়বো, আজকে নামাজ পড়বো, আল্লাহ ভরসা নামাজ পড়বো, তাহলে আপনি আল্লাহ ভরসা করে শুয়ে থাকলে কি হবে? আপনি তো ঘড়ি দেখতে হবে, সময় দেখতে হবে, টাইম দেখতে হবে, উঠতে হবে, পবিত্র হতে হবে, রওনা করতে হবে, এরপরে মসজিদ পর্যন্ত আপনাকে আল্লাহ পৌঁছে দিবেন। কিন্তু আপনি শুয়ে শুয়ে বললেই তো আর হয়ে যাবে না। একটা জামা আপনি গায়ে দিবেন, আপনি আল্লাহ ভরসা করে শুয়ে থাকলে কি জামা গায়ে দেওয়া হয়ে যাবে? আপনি উঠতে হবে, দাঁড়াতে হবে, জামা হাতে নিতে হবে, গায়ে কুচকুচ করতে হবে, তাইলে না আপনার জামা শরীরে ঢুকবে। আপনি রান্না করবেন, ভাত খাবেন, শুয়ে থাকলে কি হবে? না, আপনাকে ভাত রান্নার সমস্ত প্রসেস আপনাকে অবলম্বন করে যেতে হবে। ঠিক আছে কথা? শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা সেটা তো জানেন না। আগুন লেগে যেতে পারে কিনা, কোনো বিপদ ঘটে যেতে পারে কিনা, কোনো সমস্যা হয়ে যেতে পারে কিনা, কিচ্ছু জানেন না। হতে পারে না ভাত রান্না শুরু হলো, কিছুক্ষণ পর শোনা গেল আপনার বাচ্চা পানিতে পড়ে মারা যায় পরিস্থিতি, তখন আপনার এই ভাত রান্না করা আর হচ্ছে না, আপনার দ্রুত বাচ্চাকে নিয়ে হসপিটাল দৌড়াতে হবে। এভাবে না অবস্থাটা? আবার আপনি রান্না শুরু করলেন, আগুন লেগে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, সিলিন্ডার বাষ্ট হয়ে বিশাল এক বিস্ফোরণ হয়ে গেল। তার মানে হলো আপনি আপনার কার্যক্রম করার জন্য আপনি প্ল্যান করে, প্রোগ্রাম করে, আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হয়ে আর আল্লাহর উপরে ন্যস্ত নিজেকে রাখতে হবে যে আমি আল্লাহ ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর সহযোগিতা চেয়ে আমি এগিয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা গায়েবী পক্ষ থেকে গায়েবী মদদ দিয়ে আপনাকে সমস্ত সাহায্য করে যাবেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল কিভাবে করেছেন, যেটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার ব্যক্তিগত কার্যক্রম করতেন, তিনি একজনের উপরে অভিমুখী হতেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, করেই কাজ শুরু করলাম। ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তোমার দিকেই তো আমরা ফিরে যাব, তোমার কাছেই তো প্রত্যাবর্তন স্থল আমাদের। কিন্তু আমাদের দুনিয়াতে যত কার্যক্রম থাকবে সকল কিছু তোমার সাহায্য, তোমার সহযোগিতা, তোমার দয়া ছাড়া করা সম্ভব নয়, বিধায় তোমার জন্য সবকিছু করলাম। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্যে ৭০,০০০ ফেরেশতা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আমার উম্মতদের মধ্যে ৭০,০০০ মানুষ বেহেশতে প্রবেশ করবে, যাদেরকে ফেরেশতারা সাহায্য এবং সহযোগিতা করবে। যখনই একজন মানুষের আল্লাহর দিকে অভিনষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, তখন আল্লাহ তাআলা কিছু রহমতের ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন। আর নবীজি বলছেন ৭০,০০০ মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করার কারণে তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পাবেন। এই মানুষগুলোর 4টা বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1, তারা নিষিদ্ধ ঝাড়ফুঁকে বিশ্বাস করবে না। 2 নম্বর কথা হলো তারা কুফা বিশ্বাস করবে না। কিছু মানুষ মনে করে এই লোকটা দেখলেই কুফা, সকালে বের হয়ে এটা করলেই মনে হয় কুফা, এদিকে ফিরলেই কুফা, এটা করলেই সমস্যা। না, সমস্যা বলতে কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো বস্তু না। এটা আমরা একটি ভ্রান্ত ধারণা, এটা করা যাবে না, থেকে মুক্ত থাকা লাগবে। 3য় হলো যে কোনো কিছুই আগুনে সেকা দিয়ে তারপরে কার্যক্রম করে। যেমন আপনি অনেক রাতে বাজার থেকে গেলেন, আপনার শিশু বাচ্চা ঘরে জন্মগ্রহণ করেছে, তো আগুন জ্বালিয়ে রাখে যে আগুনে সেকা দিয়ে তারপরে ঘরে ঢোকাতে হবে। অথবা নতুন মাছ কিনে এনেছেন আপনি বাজার থেকে, আগুনে সেকা দিয়ে তারপরে প্রবেশ করানো হয় যে আগুনে সেকা দিলে আর সমস্যা থাকবে না। কিন্তু আপনার এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো কখনোই সঠিক নয়।
কখন এগুলো জায়েজ পন্থায় নয়। এগুলো অনেক ক্ষেত্রে মানুষকে আল্লাহর যে ভরসা, আল্লাহর যে তাওয়াক্কুল, আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার উপরে আপনি আরেকটাকে পাশে যুক্ত করলেন, প্রাধান্য দিয়ে দিলেন যে আগুনে সেকা দিলে আর কিচ্ছু হবে না। না, এইটা না, বরং বিশ্বাস হলো এইটা যে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে অবিন্যস্ত হলাম, তাহলে আমার সমস্যা হবে না। এইটা হলো মূল কথা।